ইরান ইসরায়েল যুদ্ধ চলে টানা 12 দিন। এই সময় দু দেশই হামলা পাল্টা হামলা চালায়। ইরানের ক্ষেপণাস্ত্র যখনই ইসরায়েলি আকাশে প্রবেশ করত তখনই সাইরেন বেজে উঠত। ভয়ে বাংকারে আশ্রয় নিত ইসরায়েলিরা। 23 জুন যুদ্ধবিরতির পর এখনও ক্ষেপণাস্ত্র পড়ছে তেল আবিবে। তবে সেটি ইরান থেকে নয়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীরা। শনিবারও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে পেরেছে। টাইমস অফ ইসরায়েল এর প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার কারণে দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবা, ডিমোনা, আরাদ এবং আশেপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে। ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সাইরেন বাজার মিনিট 4 আগে বাসিন্দাদের প্রাথমিক সতর্কতা পাঠানো হয়েছিল। পরে ফোনের মাধ্যমে পুশ নোটিফিকেশনের মাধ্যমেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়। সৌভাগ্যবশত এই হামলায় কোনো হতাহত হয়নি। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু হয় 2023 সালে। তারপর থেকেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীরা ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচল করা জাহাজের ওপর গুলি চালিয়ে আসছে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর নির্যাতনের জবাব দিয়ে আসছে গোষ্ঠীটি।